হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে সকালটা শুরু হয় বৃষ্টি ভেজা সকাল দিয়ে। কি সুন্দর একটা ওয়েদার। আজ ঘুম থেকে উঠেই এরকম একটা ওয়েদার দেখে মুডটা একদম ফ্রেশ হয়ে যায়। এই দেখো, আমাদের শিউলি তলায় কিছু শিউলি ফুল পড়ে আছে। কেমন একটা বর্ষার সাথে শরৎ শরৎ ভাব আছে, তাই না? তারপর মুডটা ফ্রেশ করার জন্য আমি বানিয়ে নিই হরলিক্স। তখনও বড়মশাই ঘুম থেকে ওঠেনি, তাই আমি আর আমার মায়ের জন্য বানিয়ে ফেলি। দুজনা মিলে বাইরের ওয়েদারটা উপভোগ করতে করতে হরলিক্সটা খেয়ে ফেললাম। আজকে সারাদিনটা কি করছি, আমি কি কাজ করি সব দেখাবো, শুধু সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখতে। আজকে কত ফুল ধরেছে দেখো, কি সুন্দর লাগছে, তাই না? এখানেও কিছু ফুল ছিল, আমি ঠিক নাম জানি না এই ফুলটা তো মাধবী লতা, কিন্তু ওই হলুদ ফুলটার আমি ঠিক নাম জানি না। আমি সকালবেলাতে ফ্রেশ হয়ে চাটা খেয়ে বা হরলিক্স খাওয়ার পর আগে ফুলটা তুলে নিই, কারণ একটু দেরি হয়ে গেলে ফুলটা তো বাসি বাসি হয়ে যায় না, সেই জন্য। তাই ঠাকুরের জন্য কিছু ফুল তুলে নিলাম। এরপর আমি বাড়ির সমস্ত কাজ করে নেব। বাড়ির কাজ হয়ে গেলে স্নানে যাব। স্নান থেকে এসে আগে পুজোটা করে নেব। দেখতে থাকো কি কাজ করছি। আগে আমি আমার বিছানাটা পরিষ্কার করে নিলাম। বাড়ির সমস্ত ফার্নিচার সকল পরিষ্কার করব এক এক করে। এই দেখো, বিছানা পরিষ্কার করে ঘর বাড়ি সব ধুলো বাড়ি যেগুলো থাকে প্রতিদিন, যেগুলো পরিষ্কার করি, এটা প্রতিদিনই কাজ ধরো, সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। এরপর আমি সমস্ত এক এক করে ফার্নিচার মুছে নেব। সোফাটা তার আগে ঠিক করে নিলাম। এরপর আমি এক এক করে সব ফার্নিচারগুলো মুছে নিচ্ছিলাম। এখানে ড্রেসিং টেবিলে প্রচুর ধুলো থাকে, তাই ড্রেসিং টেবিল প্রায় সকলে আমি প্রতিদিনই তো মুছতে হয় এগুলো। এত ধুলো এদিকে, প্রতিদিন না মুছলে একদম ধুলোই ভরে থাকে, আমার সেটা একদম পছন্দ হয় না। তাই আমি রোজ এগুলো সব পরিষ্কার করে নিই একটু, তাতে আমার মনটাও একটু ভালো লাগে। তারপর আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। রান্না করার আগে আমি একবার রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিই, এবার রান্না করার পর একবার করব। তারপর আমি স্নান করে ঠাকুর ঘরে চলে যাই ঠাকুর পুজো করার জন্য। সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে নিই। আমার ঠাকুর ঘরে প্রায় সব ঠাকুরই আছে, কোন ঠাকুরটা নেই জানা থাকলে আমাকে একটু জানিয়ে দিও। দেখো, তারপর আমি সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে নিয়েছি। এবারে এক এক করে সমস্ত ঠাকুরকে আরতি করে নেব। আজ ছিল মঙ্গলবার, তাই বজরংবলীর বিশেষ পুজো করে থাকি, আমি হনুমান চল্লিশা পাঠ করে থাকি। এবার পুজো শেষ করে আমি রান্নাঘরের দিকে এগিয়ে যাই। আর সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই আজ করেছিলাম খিচুড়ি। আমার আগে সবজিগুলো সব কাটা ছিল। তারপর এক এক করে আমি রান্নাগুলো সব চাপিয়ে নিই। খিচুড়িটা হচ্ছিল, ততক্ষণে আমি পটলটা আর আলুটা ভেজে নিই। আর আমি চা খেতে খুব ভালোবাসি, তাই রান্না করতে করতে আমার একবার চা না খেলে হয় না। চা খাওয়ার জন্য আমার কাছে কোনো সময় লাগে না, যখনই মুড উঠে চা আমার খেতেই হবে, নাহলে আমার কিচ্ছু ভালো লাগে না। তাই চাটা খেয়ে নিলাম, তাও একটু আধটু না, পুরো এক গ্লাস। আমার রান্না প্রায় হয়ে যায়। খিচুড়িটা নামানোর পর একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। আর এইখানে উনি ওয়েট করছেন খাবারের জন্য, ওনার জন্য মাংস ভাত আগে করা ছিল। আর এইদিকে আমি বৃষ্টিতে একটু ভিজে নিচ্ছিলাম। আমার দারুণ লাগে বৃষ্টি হলে ভিজতে। আর এইদিকে দেখো, তোজো আমায় দেখছিল। আমি বললাম, আয় তুই একটু ভিজে না, আয়। কিছুতেই এলো না। এরপর বিকালে একটু চাউমিন খেতে ইচ্ছা করছিল। আজ তো মঙ্গলবার,
তাই বাইরের কোনো খাবার খেতে পারবো না, নিরামিষ কিছু বানিয়েই খেতে হবে। তাই ভাবলাম নিরামিষটা চাউমিনটাই একটু ভালো লাগে, তাই আমাদের 3 জনের জন্য চাউমিন বানিয়ে নিই আর গরম গরম খেতে বসেছি। আজকের মতো এখানে ব্লগটা শেষ করলাম। আবারও একটা নতুন ব্লগ নিয়ে খুব শিগগির হাজির হব। ততক্ষণের জন্য বাই। সঙ্গে থাকবে, সাথে থাকবে আর সুস্থ থাকবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।